আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে আমি অনেক সুন্দর একটা মিনি ব্লগ নিয়ে এসেছি। তো আজকের এই ভিডিওটাতে আমি আমার গ্রামে যাওয়ার জার্নিটা আমার ফলোয়ার্সদের সাথে শেয়ার করব। তো সবারই গ্রামের বাড়ি খুবই পছন্দের, তো আমার কাছেও তাই। যেহেতু আমার আব্বু আম্মু গ্রামের বাসায় থাকে, তো আমি সব সময় ওয়েট করি যে আমি কবে বাড়ি যেতে পারবো। যেহেতু আমার বাসা উত্তরবঙ্গে, ঢাকা থেকে বেশ দূরে। আমার জার্নিটা অনেক লং টাইম জার্নি। আর আমার বাড়িতে তেমন একটা যাওয়া হয় না। বছরে 2-3 বার, আর ইমার্জেন্সি হলে। তাছাড়া আমি তেমন একটা বাড়িতে যাই না, যেহেতু এত লং জার্নি। তাই সচরাচর আমার বাসায় তেমন একটা যাওয়াও হয় না। আর যেহেতু ফার্স্টে আমি বলেছি যে আমার আব্বু আম্মু যেহেতু গ্রামের বাসায় থাকে, তো আমি অনেক বেশি অপেক্ষায় থাকি কখন বাড়িতে যাব। তো ফাইনালি আজকে বাসায় যেতে পারছি, এটা ভেবেই আমার অনেক বেশি ভালো লাগা কাজ করছে। তো টিকিট আগে থেকে আমাদের বুক করতে হয়, যেহেতু আমাদের অনেক লং জার্নি, তেমন একটা টিকিটও পাওয়া যায় না। তো ফাইনালি 2টা টিকিট পেয়েছি। তো সাথে ছিল আমার ছোট কিউটি পাই বোন। তো যাওয়ার পথে যেই গ্রামের যে দৃশ্যগুলো আসে, সেটা বলে বোঝানোর মতো নয়। আর এই দেখুন ইন্ডিয়ার বর্ডার, আমাদের বাসাও যেহেতু ইন্ডিয়ার বর্ডারের কাছেই, তো যেতে যেতে আপনি ইন্ডিয়ারও কিছু দৃশ্য দেখতে পারবেন ফ্রিতে। আর ট্রেন দিয়ে যখন যাচ্ছিলাম, আশেপাশে 2 সাইডের এনভায়রনমেন্ট দেখে ক্লান্তি অটো দূর হয়ে যায়। তো এত লং জার্নি, মিনিমাম 10 to 12 আওয়ার, বাট তবুও অনেক ভালো লাগা কাজ করে। তো কখন যে বাসায় চলে এসেছি বুঝতেও পারিনি। মিনিমাম 12 আওয়ার জার্নি শেষে আমি রিচ করতে পেরেছি। তো স্টেশনে নামার পরই আগে ব্যাগগুলো নামিয়ে নিলাম, যেহেতু সাথে আমি বেশি ব্যাগ ক্যারি করি না, যেহেতু আমি একা একা জার্নি করব। এখন একটা ভ্যান নিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে। তো আব্বু আম্মু আমার জন্য খুব আগ্রহের সাথে অপেক্ষা করছিল, জানি এতদিন পরে তাদের মেয়ে আসছে। আর যেহেতু এত বেশি অ্যাকচুয়ালি আই এম ফিলিং এক্সস্টেড অ্যান্ড টায়ার্ড অলসো। তো যেই একটা শাওয়ার নিয়ে একটা ঘুম দিতে হবে, যেহেতু ভোরেও তেমন ঘুম হয়নি। তো ফাইনালি বাসায় চলে এসেছি। সবারই ঈদ ভালো কাটুক, সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।